ঘোংরা মুখদের মানুষ পছন্দ করে না। যারা মানুষের সাথে গভীরভাবে কথা বলে তাদের সাথে মানুষ মিশতে চায় না। হিংসা আর অহংকার যাদের আছে তারা এই অভ্যেসগুলো বাদ দিন, কারণ হিংসা আর অহংকার মানুষকে দূরে ঠেলে দেয়, একা করে দেয়। হিংসুটে মানুষদের বন্ধু থাকে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ইয়ামিনকে স্কুলে পাঠালাম আর বারান্দা দিয়ে ওকে দেখতেছিলাম, সাথে আমার পাখি আর গাছগুলো একটু শ্যুট করে নিয়েছি। এরপর এই যে এখানে বিটের গুঁড়ার যে পানিটা সেটা খেয়ে নিলাম। সাইফুলকে ঘুম থেকে উঠিয়ে ওর ঘরের বিছানা গুছালাম, মশারিটা উঠিয়ে এটাতে ভরে রাখলাম। এখন বিছানাপাতি টান করে দিচ্ছি। আর সাইফুল বলতেছে ও যে পড়ার টেবিলটা এটাতে আমি একটি কাপড় বিছিয়ে রেখেছি। আসলে এখানে যদি আমি র্যাক্সিন বিছিয়ে রাখি ও সেটাকে কলম দিয়ে খুঁচিয়ে চিড়ে ফেলে, এই জন্য বেশি দিন থাকে না। এরকম অভ্যেসটা ওর ছোটো থেকেই। তাই আমি এখন বড় হওয়ার পরও দেখি সেই অভ্যেসটা থেকে গেছে। এখন ইদানিং আমি ওর টেবিলে কাপড় বিছিয়ে দিই। তাই কাপড়টাকে চেঞ্জ করে আবার নতুন একটি কাপড় এখানে বিছিয়ে দিলাম। তো এগুলো এখন আমি ভিজিয়ে দিব, কারণ ময়লা হয়ে গেছে। তো বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানা টান করার পর বইগুলো এখানে রেখে আবার জায়গায় রেখে দিয়েছি। এখন বিছানাপাতি ঝেড়ে তারপর হচ্ছে এখানে এই কম্পিউটারের যে এখানে যা আছে সব কিছু একটু মুছে দিতে হবে। তো এখানে সব কিছুই আমি হালকা করে মুছে দিয়েছি, যদিও কল্পনা মোছা দেয়। তো এখানে ধুলা পড়ে আছে দেখলাম, তো সেগুলো মুছে টুছে এখন হচ্ছে আবার চলে আসলাম ডাইনিং টেবিলে। তো এখানে আবার ডাইনিং টেবিলও মোছা দিলাম। সকাল সকাল কিন্তু ডাইনিং টেবিলটা না মুছলে মনে হয় যে সকালে যে ধুলা পড়ে আছে, হয়তো বা এরকম মনে হয়। আসলে ধুলা না থাকলেও মনে হয় যে ধুলা পড়ে আছে। তো এখান থেকে আবার আমি মানি প্লান্ট গাছ দেখুন কতটা সুন্দর শিকড় গজিয়েছে। আমি এগুলো কিছুদিন পরেই কিন্তু টবে লাগাবো। এই যে পাতা ছাড়ছে আর এই যে আরও পোড় মেলতেছে। তো এগুলো ধুয়ে আমি আবার রেখে দিলাম। আর টেবিলটাকে ক্লিন করে এখন সকালের যে নাস্তা সেটা খেতে হবে, সেটা খাওয়া দাওয়া করে নিয়েছি অলরেডি আমি। আর এই তো আমার মেয়ে হচ্ছে খাইতেছে আর ওর ভাইকেও দিচ্ছে। তারপর তো এই যে কাপড় চোপড় যা আছে সেগুলো মেয়েকে বললাম একটু ভিজিয়ে দাও, কল্পনা ধুয়ে ফেলবে। আর এই যে আজকে হচ্ছে একটু বেশি কাজ করতে হবে। এখানে ডিব্বাগুলো কাজটা হয়ে গেছে, কারণ আমাদের যে পাকের রুমটা সেটা কিন্তু জানলা নাই। আর পুরনো পাকের রুম এমনিতেই অনেক ময়লা, তো আমি ভালো রাখার চেষ্টা করি। তো ডিব্বাগুলো হচ্ছে নামিয়ে এর ভিতরে যা ছিল সেগুলো রেখে তারপর ধোয়ার জন্য দিলাম। আর এই যে এখানে টেবিল রেক্সিনটা আমি নামিয়ে নিয়েছি টেবিলের নিচ থেকে, এটা দিয়ে আমি একটি কাজ করব, সেটিও আপনাদের দেখাবো। এই যেরকমভাবে আমি 5 ইঞ্চি করে কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আঠা নিলাম। তো এভাবে করে প্রত্যেকটা মানে সব জায়গায় আঠা লাগিয়ে নিতে হবে, সব সাইডে আর কি। এরকমভাবে মাঝেও লাগিয়ে দিতে হবে। তো এরকমভাবে আঠা লাগানোর পর পাখির রুমের যে তাক আছে সেইখানে আসলে আমি আরও আগেও এরকমভাবে র্যাক্সিন বিছিয়ে দিয়েছিলাম, সেগুলোকে এখন খুলে ফেলছি। আর কালচা টাইপের হয়ে গেছে, অনেকটা কাজটাও হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন এরকমভাবে এখানে এগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে কালো দেখা যায় আর কাজটাও হয়, কারণ জানলা জিনাইগায়। এই জন্য হচ্ছে যতই আমি পরিষ্কার রাখার চেষ্টা করি তবে কাজটা হয়ে যায়, তেল কাজটা তেল ছিটিয়ে ভাব চলে আসে পরিষ্কার করার পরও কিন্তু। তো অনেক দিন হয়েছে সেটা চেঞ্জ করে আবার নতুন করে এখানে লাগিয়ে দিচ্ছি। আর এই বাড়ির যে রঙগুলো সেগুলো কিন্তু এইভাবে ধুইলে আরও ভিতরের যে ময়লা আছে সেটি বের হয়ে আসে, এই জন্য কিন্তু ধোয়া যায় না। কারণ প্লাস্টার রং হলে কিন্তু সেটা সাবান দিয়ে ধোয়া যায়, এটা কিন্তু ধোয়া যায় না। তো যাই হোক, তাকগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের বাড়িওয়ালিরা যে তাকটি দিয়েছে, আমি এই জন্য এখানে অনেক ডিব্বা ডাব্বি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি।
এখন বর্তমানে কিন্তু এরকম টাক দেওয়া হয় না পাকের রুমে, তবে এটাতে দেওয়ার কারণে আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। আমি অনেক কিছু এখানে রাখতে পারি। আর উপরের তাকটা তো অনেক উঁচু, এটাতে কিছুই লাগে না, তবে এখানে অনেক তেল ছিটে হয়ে থাকে, তো এখানেও আমি পরিষ্কার করে দিয়েছি। আর এই যে ডিব্বাগুলো হচ্ছে মুখা খুলে ধোয়ার জন্য দিয়ে দিয়েছিলাম কল্পনাকে, তারপর শুকাতে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিলাম। আর পাশাপাশি কিন্তু রান্নাটাও করা হচ্ছে। রান্নার সময় হয়ে গেছে, তো কি করতে হবে, রান্নাও করতে হবে, কাজও করতে হবে, তো সেটাই করছি। আর শর্টকাট রান্না করতেছি। এখানে ডাল রান্না হয়েছে, আর হচ্ছে মোরগের গোশত ভেজে পেঁয়াজ দিয়ে আর কি শুকনা শুকনা করে ভেজে দিব। আসলে সব সময় তরকারিটা কিন্তু পছন্দ করে না, ভাজা মাছ, ভাজা মাংস এগুলো কিন্তু ছেলেমেয়েরা বেশি পছন্দ করে। তো তাই তো একটু খাবারের আইটেম একটু ঘুরিয়ে দিলাম, ভেজে দিলে কিন্তু তখন খাওয়া হবে। তো এই যে এখানে যে এগুলো এখন আমি শুকালাম, তা যা যা লাগে সেগুলো ভরে নিচ্ছি, কারণ অনেক ডিব্বাই খালি হয়ে গেছে, তো সেগুলো আবার পরে আবার যা আনা হয় পরে ভরে নিব। তো যা যা ভরা লাগতেছে সেগুলো আমি ভরে এখানে রেখে দিচ্ছি জায়গায়। তো সাইডে এইভাবে এই রেক্সিনটা দিলাম, আর মাঝখানে পেপার বিছিয়ে দিয়েছি। কেমন হয়েছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এত সুন্দর কমেন্ট করেন, সবার কমেন্টের উত্তর দেওয়া তো সম্ভব না, তাই একবারই বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আর আজকে যা যা করলাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিশেষ করে আমি যে আমার পাকের রুমের টাকগুলোতে রেক্সিন এভাবে লাগানোর কারণে আপনাদের কাছে ভালো মন্দ দুটোটাই জানতে চাই, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ে দেখব, যদিও আমি সবার কমেন্টের উত্তর দিতে পারবো না, তবে সবার কমেন্ট পড়ে দেখব যে কি কমেন্ট করেছেন আপনারা। আমি সব সময়ই দেখি যে কে কী কমেন্ট করছেন। তো আপনাদের এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সব তো মাংসগুলোকে এইভাবে ভাজার পর আমি এখানে পেঁয়াজটাকেও বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করার পর অল্প পরিমাণে 1 কোষের মতো পানি দিয়েছি, যাতে এই বেরেস্তার গ্রানটা মাংসতে চলে আসে, এই জন্য। তারপর দিয়ে একটুখানি নেড়ে আবার তেলটাকে মানে পানিটাকে শুকিয়ে আবারও তেলটা যাতে চলে আসে সেরকম অবস্থা করে নিয়েছি। এই পেঁয়াজটা কামড়ে পড়লে মানে ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, তাই তো সবাইকে দিয়ে দিচ্ছে। আর ওরা কিন্তু পছন্দ করে খায় এরকম ভাজা মাংসটা, খেতে অনেক ভালো লাগে। আর পেঁয়াজটা আর তেলটা দিয়ে ভাতটা মাখালেও খেতে অনেক ভালো লাগে, তখন মাংসর চাইতে কিন্তু পেঁয়াজটা কামড়ে পড়লে অনেক মজা লাগে। তো ছেলেমেয়েরা খেয়ে নিচ্ছে, আর আমি এখন নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিব একা। এই পাশে কল্পনা হচ্ছে পানির ফিল্টারটাকে মেজে দিচ্ছে, ওকে বললাম যে এটাকে মাজা দাও, চুলা টুলা মুছতেছে। আর আমি এই যে এখানে তাকের এইখানে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, আর উপরে সাদা টাইসটাও মোছা দিয়ে দিয়েছি। পাতিলগুলো এই সাইডে এইভাবেই থাকে, বড় ডিব্বাগুলো ওই পাশে থাকে, এই পাশে হচ্ছে ছোট ডিব্বাগুলো থাকে। তো এই জন্য বলছি যে পাকের রুমে টাক থাকার কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে। সাইডে আলমারি আছে, এইখানে আমি অনেক ডিব্বা অনেক বাজার সদাই রেখে দিই, সেটা আবার আপনাদের সাথে পরে শেয়ার করবো আরেকদিন। দেখা যাক কালকে সেটা ধরতে পারি কি না, সেটাও সুন্দর করে করতে হবে, ফ্রেশ করতে হবে, কারণ পাকের রুমে যা থাকে সব কিছুই কিন্তু তেল চিপচিপে হয়ে যায়। তো এই জন্য সবই কিছুদিন পর ক্লিন করতে হয়। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এই পাশের সাইড আমি পরে আরেকদিন দেখিয়ে দিব, হয়তো বা কালকেও করতে পারি। তারপর হচ্ছে দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, আসরের সময় চা করতে আসলাম, চা বসিয়ে দিয়েছি, চাল ভেজে নিয়েছি। দুপুরে ঘুম থেকে ওঠার পর আসরের সময় চা করতে গেলাম, ওই সময় ভাবলাম যে কয়টা চাল ভেজে নিই, কারণ চাল ভাজা মাঝে মাঝে খেতে কিন্তু ইচ্ছে করে। তো এই তো চা আর হচ্ছে চাল ভাজা খেয়ে নিচ্ছি আমি আর ইয়ামিন একসাথে বসে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।